আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাদমান রশিদ ফাহাদ ডাইনোসরের গল্প পর্ব 7-এ আরও কিছু ডাইনোসর নিয়ে হাজির হলাম। তো তোমাদেরকে আমি আরও কিছু ডাইনোসর দেখাবো। আমি প্রথমেই দেখাবো তোমাদেরকে স্পাইনোসরাস। এই হলো সেই স্পাইনোসরাস। তোমরা ভালো করে দেখো। স্পাইনোসরাস দেখতে এরকম হয়। তারা 4 পায়েও চলতে পারতো, 2 পায়েও চলতে পারতো। আর এরাই ছিল পৃথিবীর সবথেকে বড় মাংসাশী ডাইনোসর। আর এরা বেশিরভাগ পানিতে কাটাতে ভালোবাসতো। তো পরে আমি বলবো থ্যারিজিনোসরাস সম্পর্কে। এই হলো সেই থ্যারিজিনোসরাস। দেখো তোমরা যে থ্যারিজিনোসরাস দেখতে এরকম হয়। তো থ্যারিজিনোসরাসে এই যে বড় বড় থাবা দেখছো, এই থাবা দিয়ে অনেক বড় বড় ডাইনোসরকে কাবু করে পারতো। আর এরাও মাংসাশী ডাইনোসর ছিল, তবে এরা তৃণভোজীও ছিল। মানে এরা আরেক প্রকার ডাইনোসর যারা মাংসও খেতে পারতো এবং তৃণলতাও খেতে পারতো। আর এরা অনেক আগে পৃথিবীতে রাজত্ব করে গেছে। তো আমি পরে বলবো সেরাটোসরাস সম্পর্কে। এই হলো সেই সেরাটোসরাস। অ্যালোসরাসের মতো এরাও মাছ খেকো ডাইনোসর, কিন্তু অ্যালোসরাস থেকে এরা অনেক ছোট হয়, তোমরা দেখো। আর এরা জুরাসিক যুগে বাস করত। আর এরা এতই মেজাজি ছিল যে অল্পতেই রেগে যেত। তো কেমন লাগলো এই ভিডিওটি? আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বাই বাই।